ইনি ঘুমিয়ে আছেন জানেন তো, শয়ন একাদশীতে সেই উত্থান একাদশীতে উঠবেন, জয় রাধে। আর ইনি অন ডিউটি আছেন, জয় রাধে। বুঝতে পারছেন? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদ জন্ম নেয় অভিমন্যু রূপে, অংশ অবতারে। অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ হয়, তাই পরোক্ষভাবে বলি চাঁদের মামাও কৃষ্ণ হয়। আচ্ছা, শিবকে যে বাবা বলি, শিবের বাবা কে হয়? শিবের বাবাকে জানতে গেলে শিবপুরাণ ঘাঁটতে হয়। বলা আছে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বকালে শিব এসে দাঁড়ালো জ্যোতির্ময় রূপে। ঝগড়া বন্ধ করে ব্রহ্মা বিষ্ণু জ্যোতির্ময় মহাদেবকে পুষ্প দিয়ে পূজা করলো। দীর্ঘ দেহধারী মহাদেব ছোট্ট হলো আর শিবলিঙ্গের রূপ ধারণ করলো। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হয়, সেই দিনটি শিবরাত্রি হয়। নিতাই গৌর হরি হরি বল। এই যে শিবরাত্রিতে শিবের শিবলিঙ্গ রূপে প্রকাশ, এই শিবলিঙ্গ মানে শিবের আকার। অনেকে আবার এত হতচ্ছাড়া মনে করে শিবলিঙ্গ মানে শিবের নাকি কোনো শরীরের অঙ্গ। না, শিবলিঙ্গ মানে কোনো অঙ্গ নয়। লিঙ্গ মানে কি? শ্রীষ্ণ মানে হচ্ছে যৌনাঙ্গ, আর লিঙ্গ মানে আকার। লিঙ্গ সংস্কৃত শব্দ, তার মানে হচ্ছে আকার। লিঙ্গ মানে শরীরের কোনো অঙ্গ নয়। শিবলিঙ্গ মানে শিবের ওই দীর্ঘ রূপ, ছোট হয়ে যে রূপটা ধরে সেটাই শিবলিঙ্গ। বলে দেখতে অমন কেন? হরি বল। ফুটবল দেখতে গোল কেন? তার কোনো উত্তর আছে? সৃষ্টি তত্ত্ব ওটাই। আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালবেন? একটু হাত তুলুন। শিবলিঙ্গে কে কে জল দেবেন? আচ্ছা, জল তো সবাই দিয়ে দিচ্ছি। কিভাবে জল দিতে হবে? প্রথমে ডান দিকে গণেশের স্থান, তারপরে বাম দিকে কার্তিকের স্থান। ভালো করে শুনে নিন কিভাবে দেবেন। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। ডান দিকে গণেশ, বাম দিকে কার্তিকের স্থান। মধ্যখানে দেবেন অশোক সুন্দরী, শিবের কন্যা, তার স্থান। আর ভিতে বা হস্ত যেখানে থাকে ভিত, সেইখানে দেবেন মা পার্বতীর স্থান। তারপরে শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল দেবেন। 5টা নিয়ম আছে: গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, দুর্গা, তারপরে শিব। নিতাই গৌর হরি বল। গেলাম আর একবারে 1 ঘটি জল ঢেলে দিলাম, এটা ঠিক নয়। জানবেন, জানার জন্যই এই আয়োজন, জানার কোনো শেষ নাই। যত যেখান থেকে পাবেন জ্ঞান আহরণ করুন। হরি বল হরি বল। জানি না, গাই। আর শেষকে পদাবলী গাইলাম তো এত, আর রবীন্দ্রসঙ্গীত কটা তো গাইলাম নাকি, জয় নিতাই। রবীন্দ্রসঙ্গীত একটা গাইলাম, আবার ওই তুমি নির্মল করো, হ্যাঁ সেটাও গাইলাম তো কয়েকটা। আচ্ছা, শেষে একটা দেখছি যদি মনে পড়ছে, গাইছি। আগে কথাটা শুনে নিন। হরি বল। এই কিছু হতচ্ছাড়া এখনকার দিনে উঠেছে, নতুন নতুন ভক্ত জানেন, নবীন সন্ন্যাসী বলি আমি তাদের। মানে উঠলো বাই তো কটক যায়, সারাদিন সারা বছর মনে থাকে না। আর যেই শ্রাবণ মাসটা আসে, হঠাৎ করে তার ইচ্ছা জেগে যায়, পায়ে হেঁটে তারকেশ্বর যাব। যাওয়া হচ্ছে খুব ভালো কথা, বাঘ কাঁধে নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু ওই অসভ্য কথাগুলো কেউ মুখে বলবেন না। আমি দেখেছি রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, এরকম কথা বলে। আমার এত রাগ লাগে, হতচ্ছাড়া কোথাকার। হ্যাঁ, তোরে এখানে কি করতে এসেছিস রে? হ্যাঁ, হরি বল। বাবা আশুতোষ অল্পতে খুশি হয় বলে বাবাকে যা খুশি তাই সবাই বলে, তা কখনো বলা উচিত নয়। এমন কথা আমি বলবো না যে কথাই আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অশ্রদ্ধা হয়। আমি কৃষ্ণ কথা বলতে পারি, কিন্তু শিব আমারও প্রাণ। আমি কীর্তন নিয়ে এই আপনাদের এখানে এসেছি যে গাড়িটা নিয়ে, সেই গাড়িটা যখন গোবিন্দ কৃপায় আমার ব্যবস্থা হয়, তখন আমি গাড়িটার পুজো করাতে কাশি গিয়েছিলাম। আমার বাবা বলে তুই পাগল, অত দূর কেউ যায়? এত দূর আমার ইচ্ছা হয়েছিল, মহাদেব ডেকেছিল, আমি গিয়েছি। হরি বল। শিব আমারও প্রাণ, তাই শিবের নামে কোনো কটু কথা বললে আমার সব থেকে বেশি রাগ লাগে। কখনো বলবেন না। হরি বল। শিব তত্ত্ব জানেন? সমুদ্র মন্থন করা হবে কেন? দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো। শিবের তো কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়, কারণ স্বইচ্ছায় জন্ম নেয় যে তার বাবা নাই, তার নিজেই নিজের জন্ম হয়। শিবপুরাণ অনুযায়ী, অন্য শাস্ত্রের কথা বলছি না, শিবকে জানতে শিবপুরাণ। এখন কথা শুনুন। সমুদ্র মন্থনে দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো স্বর্গরাজ্য। লক্ষ্মী আবার পেতে হবে। আছে কোথায় লক্ষ্মী? সমুদ্রে লক্ষ্মী আছে, সমুদ্র মন্থন করে লক্ষ্মী তুলতে হবে।
সমুদ্র মন্থন শুরু হলো, মন্দার পর্বত হলো দণ্ড, আর বাসুকি নাগ হচ্ছে দড়ি, মন্থন করা দড়ি, যেমন ননি মন্থন করে দেখেছেন জয় রাধে। মন্থন করা হচ্ছে, মন্দার পর্বত ডুবে যাচ্ছে, সমুদ্র এত গভীর। ভগবান শ্রী হরি কচ্ছপ রূপ ধরে পিঠে ধারণ করলো পর্বতটা, মন্দার পর্বতে মন্দনন্দ ঘর্ষণ হচ্ছে। আর কি হচ্ছে, প্রথমেই উঠলো হলাহল বিষ, কালকূট হলাহল বিষ। সেই বিষকে, বিষের এত তেজ, পৃথিবীতে সবাই ত্রাহি ত্রাহি রদ করছে, অসুর দেবতা সবাই পড়ে যাচ্ছে মাথা ঘুরে। শুধু ছটাতে ওই বিষকে, কালকূট বিষ, হলাহল বিষকে কণ্ঠে ধারণ করলেন যিনি, তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। ওই বিষের এত তেজ, বাবাকে মা কৃপা করে স্তনামৃত পান করাচ্ছেন, তাতেও গেল না, তাতেও জ্বালা যাচ্ছে না। বাবাকে কি দেওয়া হলো, গাঁজা মানে ভাঙ। বলে না শিব গাঁজা খাই, শিব কি প্রতিদিন নেশা করে নাকি? ভেষজ পাতা, অথর্ব বেদ মানে আয়ুর্বেদ শাস্ত্রে ভাং পাতাকে বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ। শিবের ওই তীব্র জ্বালাতে ওই ভাং পাতা বেটে দেবতাগণ শিবকে নিবেদন করে ঔষধি রূপে, একদিন ওই হলাহল বীজ ধারণের জন্য, ওই জ্বালা নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। আর শিবের নামে যারা গাঁজা খায়, যদিও শিবকে অর্পণ করা যায়, নিজেরা গাঁজা খেয়ে নিজেদের শরীরে সর্বনাশ যারা করে, শিবের কৃপা পাবে কিনা জানা নাই, তবে আমার মহাদেব মহাকাল রূপে যে মৃত্যুর দরজায় তাদের জন্য অপেক্ষা করবে, ইহাতে সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবের নামে মদ গাঁজা খাওয়া বন্ধ করুন, শিবকে ভক্তি দিয়ে স্মরণ করুন। নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই গৌর হরি বল। সবুজ চুরি শ্রাবণ মাসে আপনারা অনেকেই পড়ছেন। সবুজ চুরির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, কোনো শাস্ত্রে সবুজ চুরি পড়তে হবে বলা নাই। কাচের আবিষ্কার হয়, কাচের চুরির আবিষ্কার হয় অনেক পরে, অনেক পরে, কলিযুগের কথা। আর শিব কি কলিযুগের নাকি? জয় রাধে। আদি অনাদি, জয় রাধে। হ্যাঁ, বিস্মাদাং বিস্ম বীজম। তাই কাচের চুরি, অনেকে বলে অবাঙালি কালচার, না না, কাচের চুরি আপনি পরতে পারেন, কারণ সবুজ রংটি শিবের প্রিয়। সবুজ মানে সফলতা, সবুজ মানে পজিটিভ। দেখবেন এই বর্ষার পরে যখন ধরিত্রী গর্ভধারণ করে, মানে শস্য ধারণ করে, যার জন্য আমরা আহার পাই, এই পর্যায়ে মহাদেবের মাথায় যে জল ঢালি, এতে কিন্তু মহাদেব ক্ষেত্রপাল শিব। ক্ষেত্রপাল মানে, ক্ষেত্র মানে মাঠ, মাঠের পালনকর্তা হয়ে শস্যকে রক্ষাও করে, জানেন? ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। তাই শিবকে সবুজ চুড়ি পরে অনেকে সন্তুষ্ট করতে চায়। সবুজ চুড়ি নয়, সবুজ বালাও পরতে পারেন, কিন্তু ইহার শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। আপনার মনে শিবকে শ্রদ্ধা করতে, যেহেতু রংটা শিবের প্রিয়, আপনি সবুজ বালা চুড়ি পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা খুঁজতে যাবেন না। হরি বল। কারণ অনেক কিছু বিশ্বাসে মেলে। জয় রাধে। তাই আপনারা বিশ্বাস নিয়ে অবশ্যই পড়তে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, মহাদেব কি জয়। শশী নাচো নিশা নিশায়াচো শশী, শশী না নিশায়াচো বিভাতি নভ। কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। মহাকবি কালিদাস তার অপূর্ব লেখনী। মহাকবি কালিদাসকে বলা হয় সরস্বতীর বরপুত্র। অন্যান্য পণ্ডিতগণ সামনে একটা কাঠ পড়ে থাকলে বলতেন শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, মানে শুকনো কাঠ সামনে পড়ে আছে, মানে খোঁচা খোঁচা। শুষ্কং কাষ্টং তিষ্ঠতি মানে যেমন খোঁচা দিচ্ছে আর কি, প্রেম নাই ভাষার মধ্যে। পণ্ডিতদের মধ্যে প্রেমের একটু অভাব থাকে, জানি তাই, কিন্তু আবার যে পণ্ডিত অথচ প্রেমের অধিকারী, সে জগতে ধন্য। হরিবল। বেশি জ্ঞান বেশি বিদ্যা হলে কি হয়, তার অন্তরের ভক্তি ভাবটা একটু কমে যায়। কিন্তু যার মধ্যে পাণ্ডিত্য আছে, আবার প্রেমের ঠাকুর, তিনি তো আমার শ্রী চৈতন্য, জানি তাই। সবাই বলতো খোঁচা খোঁচা দিয়ে, কিন্তু যখন কালিদাস বলছে সামনে কাঠ পড়ে আছে, কালিদাস কেমন বলছে, নিরস তরু বড় পুরত ভাগে। বেশ রসালো কথা। ওই যে আপনারা জপ করেন, সরস্বতী মাকে
পুষ্পাঞ্জলি দেন না, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা কালিদাসের, এত সুন্দর। আর কীর্তনে প্রথমে সেই কালিদাসের লেখা একটা শ্লোকই বললাম। এই যে আপনারা হরিবাসরে বসেছেন, আপনাদের গুরুত্ব কতটা, আমি গাইছি আমার গুরুত্ব কতটা। হরিবাসরে উপস্থিত যারা, তাদের গুরুত্ব কতটা এই শ্লোকে বলা আছে। পয়সা কমল কমলেন পয়, কমল মানে পদ্ম, কোথায় ফুটে? জলে। জলে না ফুটে যদি কচুর ঝোপে ফুটতো পদ্ম, পদ্মের কি এত কদর থাকতো? না, সেই কদর থাকতো না। জলের জন্য পদ্ম সুন্দর। আবার 100টা পদ্ম নাই বা হলো, একটা পদ্ম যদি জলে ফুটে থাকে, জলের ওই পদ্মের জন্য আবার জল সুন্দর। পদ্মের জন্য জল সুন্দর, জলের জন্য পদ্ম সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে। যে পুকুরে পদ্ম হয় সে পুকুরের নাম সরোবর হয়। ঠিক তদ্রূপ শশী নাচো নিশা নিশায় আছো শশী। শশী মানে চাঁদ, নিশা মানে অন্ধকার রাত্রি। চাঁদ আর রাতের সম্পর্ক কেমন? হরি বল। চাঁদ কখন দেখা যায়, কখন সুন্দর মনে হয়? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। দিনের বেলা চাঁদ দেখা যায়? দিনে কি চাঁদ থাকে? মা বলছেন না, চাঁদ দিনেও থাকে, চাঁদ রাতেও থাকে। চাঁদ চাঁদের জায়গায় আছে, কিন্তু সূর্যের এত প্রভাব এবং পৃথিবীর গতি, আবার চাঁদের গতি, আবার সূর্যের এই যে চাঁদ পৃথিবীর এই যে গতি, এই গতির জন্য কিন্তু আমরা দিনের বেলা চাঁদকে দেখতে পাই না। সূর্যের এত তেজ, রাত্রিবেলা হলে চাঁদ সুন্দর হয়। আবার দেখুন, পূর্ণিমার চাঁদ নাইবা হলো, প্রতিপদের যদি এক কলা চাঁদ আকাশের বুকে ফোটে, ওই প্রতিপদের চাঁদের জন্য কিন্তু অন্ধকার রাতটা সুন্দর হয়। চাঁদের জন্য রাত সুন্দর, রাতের জন্য চাঁদ সুন্দর। আর চাঁদ আর রাত এই দুই মিলে বিভাতি নভ, নভ মানে তারামণ্ডল, এই দুই মিলে একটা তারামণ্ডল সুন্দর করে। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি। কবি মানে কে? যে গাইছে। আর বিভু মানে যারা ধনে মনে ধনী, যাদের দেওয়া দানে আজকের এই আয়োজন। হরি বল। শ্রোতা উত্তম, বক্তা উত্তম নয়, হবে না। বক্তা উত্তম, শ্রোতা চঞ্চল, তাহলেও কিন্তু হরিবাসর পরিপূর্ণ হবে না। তাই দায়িত্ব যতটা আমার, দায়িত্ব ততটা আপনাদের। সন্ধ্যাবেলায় কোলাহল হতেই পারে, কিন্তু আপনারা মনকে স্থির করে এখানে বসুন। কীর্তন শুনলে কারোর আঁচল ফাঁকা যায় না। 2 চাকা 4 চাকা হবে না, আর লাখ টাকাটা বোধ হয় 2 লাখ টাকাও হবে না। কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যায়, সেটির জন্য স্বয়ং ভগবানও কাঙাল। ভগবানের প্রতি নিবেদন করার মতো শুদ্ধ ভক্তি, এটি আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তন শুনলে চরিত্র গঠন হয়, জীবনের পথ চলা সুন্দর হয়, অস্থির মন পর্যন্ত স্থির হয়ে যায়। আর যার মন স্থির হয়েছে, সে জীবনে যেখানেই থাকুন না কেন, সেখানেই স্বর্গ সুখ অনুভব করতে পেরেছে। আর মন যার চঞ্চল, তার কাশ্মীরে গিয়েও লাভ নাই, আর কন্যাকুমারী গিয়েও লাভ নাই। আগে মনকে স্থির করতে হবে। হরিবল। তাই মনকে রেখে দিন ভগবানের চরণে, আর শুনুন ভগবানের কথা। ভগবানের কথার মাধ্যমে যেন সবার ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভগবান বলতে কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তের কাছে ভগবান। কৃষ্ণবর্ণাং তৃষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ সোপার্ষদৈ যজ্ঞই সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু, পরম দয়াল, প্রেমদাতা, নামদাতা, ধর্মপ্রচারক, যোগাবতার। যা নামে আপনি ডাকবেন ডাকুন, কিন্তু ভক্তের কাছে ভগবান। সেই কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে পতিত পাবনীর তীরে, আমার পতিত পাবন গৌর হরি খেলছেন হরি নামের খেলা। পতিত পাবনী মানে গঙ্গা, গঙ্গা। হরি বল। গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আমরা বলে থাকি নাকি গো?
গঙ্গার জলে যে যায় সেই কিন্তু পবিত্র হয়। আপনারা হাসছেন, আসলে ভালোবাসা আছে বলে রসিকতা হয়, ও কিছু মনে করবেন না, জানি তাই। গঙ্গার জলে যে যায় সে পবিত্র হয়। এবার ভেবে দেখুন তো, গঙ্গার জন্ম কোথা থেকে হয়? বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজতা দেবী গঙ্গে। এই বাঁ দিকে যিনি বসে আছেন তার গান শুনে ডান দিকে যিনি আছেন তিনি কাঁদছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শিব। আপনি নাচ শিখতে যাবেন, শিবের চরণ ধরতে হবে। গান শিখতে যাবেন, শিবের চরণ ধরতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, যার গান শুনে, যার নাদ শুনে, যার নাদ শুনে মোমের পুতুল যেমন গলে যায়, ভগবানের অঙ্গ গলে গিয়েছিল। আর মোমের পুতুল গললে যেমন মোম গড়িয়ে পড়ে, বিষ্ণু গলা জল বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়েছিল। ব্রহ্মা চালা সেই জলকে কুমণ্ডলে ধারণ করে, সেই জলকে জটা জালে মহাদেব আবদ্ধ করে, আর সেই জল হিমালয় ভেদ করে জাহ্নবী নাম ধরে কপিল মুনির আশ্রমে গিয়ে সগর বংশের সন্তানদের উদ্ধার করে মা গঙ্গা রূপে পতিত পাবনী হয়ে সকলকে কৃপা করেনি। তাই গৌর হরি হরি বল। যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়, যে গঙ্গার জলে গিয়ে সবাই পবিত্র হয়, সেই গঙ্গার জন্মই ভগবানের শ্রীচরণ থেকে হয়। তাহলে বুঝতে পারছেন তো, গঙ্গায় সবাই যদি জায়গা পায়, ভগবানের চরণেও সবার জায়গা হবে। হরি বল। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার কাছে সবার স্থান আছে। খেলছেন হরিনামের খেলা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হরি বল, হরি বল। কি করতে এসেছো আর কি করলে, হরি বল, এটা মানুষ ভুলে গিয়েছে। তাই মানুষকে স্মরণ করালেন আমার গৌরাঙ্গ। নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা। নামদাতা কেন? নাম বিলিয়েছেন। প্রেমদাতা কেন? নামের সঙ্গে প্রেম বিলিয়েছেন। আর চৈতন্যদাতা কেন? অচৈতন্য মানুষকে জাগিয়েছেন। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, এরা জ্ঞান অন্ধ। হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওই যে কবিগুরুর ভাষায়, তুই ফেলে এসেছিস তারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছায় মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এরপরে লাইনগুলো আপনারা জানেন তো, বলুন। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। আমরা জানি, কিন্তু ওই যে বললাম জ্ঞান অন্ধ। হরি বল। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মন, মন রে আমার। জীবন পথে চলতে চলতে বারবার স্মরণ হয়, কিন্তু তবু আমাদের চৈতন্য নাই। একদিন হরিনাম শুনছি, চৈতন্য হচ্ছে, আবার বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছি।
পুনরায় মুশিক ভব। সৎসঙ্গ করছি, সৎ হবার ইচ্ছা জাগছে, কিন্তু পরোক্ষে আবার সেই ইচ্ছা চলে যাচ্ছে। ইঙ্গিত দেয়, বিপদের ইঙ্গিতও ভগবান দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। নদীর তীরে থাকি রে কাল পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর তীরে থাকি রে কাল পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজে কুলের ভাষা, যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে। মনে তুই ফেলে নিতাই এসেছিস কানে রে মোর মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে রে মোর মন রে আমার। পতিত পাবনের তীরে দাঁড়িয়ে তাই পতিত পাবন লীলার মাধ্যমে জীব শিক্ষা দিচ্ছেন যে জগতে অনেক খেলা তোমরা খেলেছো, আজ আমার সঙ্গে খেলো। হরির বল। সেখানেও পতিত পাবনের কৃপা, আর আপনারা এখানে যে বসেছেন এই পাহাড়পুরে, পাহাড়পুর নাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধামে, এখানেই আমার গৌর হরি কৃপা। এটা মহাপ্রভুর স্থান। হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন কি খেলা? গৌর খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা। কি খেলা? নামের খেলা। বলে এই খেলা তোমরাও খেলো। আচ্ছা, এই খেলায় কি হয়? খেললে যাবে যত ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি আদি ভৌতিক, নামের আদি খেলা, দৈবিক, আধ্যাত্মিক সব খেলিলে যাবে চলে যাবে। ত্রিতাপ জ্বালা। প্রভু খেলেছে হরি নামের খেলা। এই খেলার পার্থক্য কোথায় জানেন? ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে অন্তত 2 জন তো লাগে, 4 জন হলে ভালো খেলা হয়। কিন্তু হরিনামের খেলা যদি আপনারা 1 লাখ মানুষ এক জায়গায় জড়ো হন তাও খেলতে পারেন। আবার আপনার সঙ্গী কেউ নাই, জগতে আপনি একা, ঘরের কোণে কিংবা গভীর বনে কিংবা বসে চোখের জলে মনে মনে, আপনি যদি একাও খেলেন তাও খেলা যায়। শুধু তাই নয়, প্রত্যেক খেলার উপকরণ আছে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে, উইকেট লাগে, ফুটবল খেলতে গেলেও গ্লাভস লাগে, বুট লাগে, লুডো খেলতে গেলেও লুডোর ঘর লাগে, গুটি লাগে। হরিনামের খেলা যদি খেলতে হয়, নামের মালা থাকলে খুব ভালো, যদি না থাকে, তোমার যদি কিচ্ছু না থাকে তাও তুমি খেলতে পারো। আর এই খেলার সব থেকে বড় মাধুর্য কি? অন্যান্য খেলায় যে খেলে বা যারা খেলে তাদের মধ্যে একদল জয়ী হয়, একদল পরাজিত হয়। যাদের জয় হয় তাদের খুব আনন্দ হয়, কিন্তু যাদের হার হয় তাদের খুব দুঃখ হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা নামের খেলা খেলো। এই খেলার গুণ কি জানো? জীবন যুদ্ধে সবাই জয়ী হয়ে যায়, কেউ হারে না, সবাই জেতে। এই খেলা খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না,
সবাই যেতে যেজন হরি নামে হরি নামের খেলাতে মাতে খেলায় কেউ হারে না সবাই যেতে হরিনামের খেলা খেললে বাহ্যিক স্মৃতি শূন্য হয় মানুষ, মানে মিথ্যা অহংকার, অহংকারের পরিচয় মানুষ ভুলে যায়। মানে ধরুন আমার কোন কুলে জন্ম হয়েছে, কোন জাতিতে জন্ম হয়েছে, কোন বংশে জন্ম হয়েছে, আমার বাবার কত টাকা ব্যাংক ব্যালেন্স, আমি কত টাকা করেছি, এই সমস্ত বাহ্যিক পরিচয়, যে পরিচয় মানুষের অহংকারের জন্ম দেয়, সেই পরিচয়কে ভুলিয়ে দেয়। একটাই পরিচয় হয়, কৃষ্ণ দাস। প্রভু আমি ভৃত্য, যেমন নাচাবে আমি তেমন করব নৃত্য। এই খেলাতেই সম্ভব। বাহ্যিক ছোট বড় ভেদ দূর হয়। এই জগতে আপনি দেখাতে পারবেন না কোনো বাবা ছেলেকে প্রণাম করছে, কিন্তু নামের জগতে, ভক্তি জগতে আছে। যখন খেলাতে বিভোর হয়ে যায়, এই ভক্তির গুণে, নামের গুণে, জগতে কত পিতা ধরে তা পুত্রের ছড়, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মর। কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ চিঠি হয়ে বিস্মর। কত পিতা ধরে তার পুত্রের চরণ। বাবা ছেলেকে প্রণাম করে, আছে কোথাও? হ্যাঁ, মহাপ্রভুরই পার্শ্বদ, তার নাম শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন। পরমানন্দ সেন বাবাকে ছোটবেলায় বায়না করে জন্মদিনে, বাবা জন্মদিনে তো বাবাকে প্রত্যেক ছেলেই কিছু বায়না করে, আমি যা চাইবো তুমি দেবে। বলে বল তোর কি চাই? ঘড়ি চাইলো না, মোবাইল চাইলো না, খেলনা চাইলো না, চকলেট চাইলো না, ছেলে চাইলো কি, যে গৌরাঙ্গের নাম তুমি সবসময় করো, আমি একবার সেই গৌরাঙ্গ দেখতে চাই। ভক্তিপরায়ণ সন্তানকে নিয়ে গেল কলকাতা থেকে, কোথায়? সেই পুরীধামে। মহাপ্রভু তখন পুরীধামে। শিবানন্দ সেন গৌরাঙ্গের পার্শ্বদ, তার পুত্র পরমানন্দ ছোট ছেলে, সে গৌর দর্শন করলো। গৌরাঙ্গের সামনে দাঁড়িয়ে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা বর্ণনা করল। এমন কৃষ্ণ কথা শোনালো, আমার গৌর হরি ভাবে বিগলিত হয়ে গেল। গৌরাঙ্গ যখন কাঁদছে কৃষ্ণ শুনে, হরিবল হরিবল, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো করছে, সেই সন্তান গৌরাঙ্গের কৃপার দুগ্ধ, মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে মহাপ্রভুর কৃপার দুগ্ধ বেরিয়ে আসে। সন্তানকে যেমন মা দুগ্ধ দেয়, তেমনি গৌর হরি পিতৃ স্নেহ দান করলেন পরমানন্দকে, এবং সেই গৌর হরি কৃপা পেয়ে সন্তানটি হলো কবি কর্ণপুর। এখনো আছে বৈষ্ণব সাহিত্যে, প্রচুর পদ লিখেছে। যেমন রসদগারের একটা পদ আমরা শুনে থাকি। তা গৌরাঙ্গের সেবা করতে পারলো, গৌরাঙ্গকে কাঁদিয়ে দিল। তখন শিবানন্দ সেন পুত্রের চরণ ধরে বলল, বাবা আমি গৌরাঙ্গের পার্শ্বদ হলেও আমি গৌরকে যে সেবা দিতে পারি না, তুই তাই সেবা দিলি, তাই আজ আমার খুব ইচ্ছা করছে তোকে একটা প্রণাম করি। শুধু কি বৈষ্ণব শাস্ত্রে না, রামায়ণেও আছে। বাবা ছেলেকে প্রণাম করেছে, প্রমাণ, বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরুণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে রাক্ষস কুলের বহু বীর উদ্ধার হয়ে গেল। চিন্তা করলো মনে মনে বিভীষণ নন্দন তরুণী সেন, স্বধর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ধর্ম আচরণ করব, আমি যুদ্ধ করব। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে শেষবারের মতো মাকে প্রণাম করতে গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মা মাগো, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে ছেলে সব কাজে জয়ী হয়। আমি তোমায় প্রণাম করলাম মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারি।
মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, কি বলছিস তুই? বাবা, রামচন্দ্র ভগবান, ভগবানকে কি কেউ হারাতে পারে? তাকে হারানো যায় না, তাকে জয় করা যায়। কথা একই, কিন্তু অনেক পার্থক্য। হারিয়ে দেওয়া আর জয় করে নেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। তুই যখন স্থির যুদ্ধ করতে যাবি, আমি তোকে বাধা দেব না। ভালো করে জানতো মা, ছেলে যুদ্ধ করতে গেলে আর ঘরে ফিরবে না, উদ্ধার হয়ে যাবে, ছেলের মুখ আর জীবনে দেখা হবে না। কিন্তু মা বাধা দিল না, কারণ জন্মেছে সবাই, চলে যাবে সবাই, কিন্তু স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার ভাগ্য খোঁজনা রয়। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয় পরম হরিভক্ত সনকাদি ব্রাহ্মণগণের অভিশাপে অভিশপ্ত হলেন। ভগবানের কাছে এসে কাঁদছেন, প্রভু আমরা অভিশাপ পেয়েছি, তোমাকে ছেড়ে মর্তলোকে যাব। তুমি বলো কিভাবে আবার উদ্ধার পাবো? জয় বিজয়কে দেখে ভগবান বললেন, আমার বন্ধুত্ব করলে 3 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, আর আমার সঙ্গে যদি শত্রুতা করো, আমার সঙ্গে বন্ধুত্ব করলে 100 জন্ম লেগে যাবে উদ্ধার পেতে, 100 জন্ম লেগে যাবে, কিন্তু আমার শত্রুতা করলে মাত্র 3 জন্মে উদ্ধার পেয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে বলে 4 জন্ম, ভাগবতে বলে 3 জন্ম। বলে তোমার সঙ্গে শত্রুতা করে যদি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি, তাহলে তোমার শত্রুই হব। জন্মে জন্মে শত্রু হয়ে এলেন পরম হরিভক্ত জয় বিজয়। সত্য যুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে তারা এলেন রাবণ কুম্ভকর্ণ রূপে, দাপর যুগে তারা এলেন শিশুপাল দন্তবক্র রূপে, আর কলিযুগে চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাই এসেছিল জগাই মাধাই হয়ে। তাহলে ভগবানের শত্রু যারা, তারাও ভগবানের ভক্ত। ওই যে হরি বল, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পদ সঙ্গ। কর্মক্ষেত্রে সবাই আসবে। ছেলে যাচ্ছে যুদ্ধ করতে, মা সাজিয়ে দিল ছেলেকে শেষবারের মতো। আর তো সাজানো হবে না। কিভাবে সাজালো? যে আমার ছেলে যখন উদ্ধার হবে, তখন যদি ভক্ত সাজে উদ্ধার হয়, তাহলে শ্রীরামের চরণ পাবে। তাই ভক্তের সাজে সাজিয়ে দিল, সারা গায়ে রাম 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 নাম লিখে শেষবারের মতো সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলল, যা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিয়েছি, সেই সাজে তুই একেবারে তোর গন্তব্যে পৌঁছে যাবি বাবা, তুই জয় করবি রে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বিভীষণ পুত্র তর্ণসেন এলো সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। প্রবল পরাক্রমী তর্ণসেন, কিন্তু শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনাই হয় না। রামচন্দ্র বিভীষণের কথাতে, তিনি তো মর্যাদা পুরুষোত্তম, পিতার কাছে অনুমতিটা নিয়ে নিলেন। বিভীষণকে বললেন, বিভীষণ কি সুন্দর ছেলে, সারা গায়ে রাম নাম লেখা, মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি ওর পরিচয় বলো তো। বিভীষণ পরিচয় গোপন করলেন। বিভীষণ জানতেন যে রামের হাতে উদ্ধার যে পাবে, তার মতো ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হবে না। বিভীষণ বললেন, প্রভু তুমি ওর মায়াবী রূপ দেখে ভুলো না, তুমি ওকে ক্ষমা করলে ও ক্ষমা না করতে পারে, ও তো রাক্ষস কুলের মায়াবী, তুমি ওকে উদ্ধার করো। নিজের পুত্রের মৃত্যু কামনা করলেন বিভীষণ। আপনারা বলেন ঘরশত্রু বিভীষণ, কখনো বলবেন না। স্বার্থপর বাবা শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢেকে দেয়। বিভীষণ চাইলে সন্তানকে বাঁচিয়ে দিতে পারত, কিন্তু বিভীষণ ধর্মকে শিরে ধার্য করল, নিজের প্রতিজ্ঞা, নিজের সত্যকে সর্বশ্রেষ্ঠ স্থানে দেখল। নিজের ছেলে বলে আমি দুধে জলে মিশিয়ে দেব, তা করল না। বিভীষণের কাছে অনুমতি নিল যুদ্ধ করতে করতে শ্রীরামচন্দ্র। বিভীষণ, তবে একে কিভাবে পরাস্ত করা যায়? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন বিভীষণের কথায় শ্রীরামচন্দ্র, আর ওই রামচন্দ্রের বাণে শিশু তরণী সেনের মাথা কাটা গেল।
কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণ সম্মুখে এলো। মৃত্যুকালেও ওই কাটা মুখ থেকে ধ্বনিত হচ্ছে শ্রীরামের নাম, শ্রীরাম রাম রাম, 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 শ্রীরাম রাম রাম। রাম নাম শুনে রামচন্দ্র বিভীষণের হাত শক্ত করে ধরে বলে, বিভীষণ এ তুমি কি করলে? যে ছেলে মরণকালে আমার নাম করে মরে, তুমি বললে সে আমার শত্রু। না না না, আমার মন বলছে সে নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। এই ছেলে কে? এতক্ষণ বুকটাকে পাথর করে রাখলেও আর পারল না বিভীষণ। আসল খেলাটা শিখিয়ে দিলেন, কারণ এই খেলা খেলতে খেলতে একদিন জীবনের শেষ দিন তোমার নেমে আসবে। আর অভ্যাসের গুণেই কিন্তু শেষের দিনে বদনে হরিনাম আসে। আজকে অভ্যাস না করলে আসবে না। অভ্যাসের দাস সবাই, তাই আজ ছোট থেকে অভ্যাস করে নিতে হয়। দিবায় বসান হেরি প্রভু গৃহেতে চলি পূর্ব দিকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, গৃহেতে চলি এমনি আমাদের আয়ু সূর্য মৃত্যুর করে ঢলে পড়ছে। তাই খেলা শেষ করে ঘরে এলেন আর বোঝালেন তোমাদেরকেও ঘরে যেতে হবে, আসল ঘর এই ভবপারে। সূর্য পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়, তেমনি আমাদের কিন্তু গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে। সূর্য অস্ত যাচ্ছে আমাদের, কোন সূর্য? আয়ু সূর্য। কি ঠাকুমা, অনেক বয়স হলো? কি মা, অনেক বয়স হলো তো? মা বলছে হ্যাঁ বাবা অনেক বয়স হলো। না, অনেক বয়স হলো না, অনেক বয়স গেল। জয় রাধে। গোনা দিন ফুরিয়ে গেল। বয়স কারোর বাড়ে না, বয়স কমে। দিন কিন্তু কমে আসছে, যার যটা দিন কোটাতে আছে। জয় রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে এলেন আর ফিরে এসে মাকে প্রণাম করলেন। আর প্রণাম করে বললেন, মা তুমি আশীর্বাদ করো, আমি যে লক্ষ্যে এগিয়েছি সে লক্ষ্যে যেন আমি এগিয়ে যেতে পারি। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি ওই জননী চরণে আছে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। মায়ের চরণে এসে প্রণাম করে মাকে বলে, মা আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই আমার পাগল ছেলে, হ্যাঁ সারাদিন ধেই ধেই করে হরিনাম করবে, নাচবে, কাঁদবে, আর মায়ের কাছে এসে বলবে মা আশীর্বাদ করো। নিমাই কি আশীর্বাদ করবো রে বাবা তোকে? বলে মা গো তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি,
আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। হরি বল। মাকে প্রণাম করে মাকে বড় করলেন। ভগবান যুগে যুগে মাকে বড় করে। মায়ের কথা যত বলবো তত কম। আজকে আমি এখানে এসেছি কীর্তন গাইতে মা। আমার জীবনে আমার এই জায়গায় আসাতে যার সব থেকে বড় অবদান, যার সব থেকে বড় ত্যাগ, সে হলো আমার মা। আমার বাবা কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা। আমি খুব ভাগ্যবান। যে মাটিতে কুকুরেও প্রসাদ পায় সেই ময়না ডালের মহাপ্রভুর মাটিতে আমার জন্ম হয়েছে। ধন্য ময়না ডাল, ধন্য মহাপ্রভু। আর সেই মাটিতে জন্ম নিয়ে এই অধম ধন্য। ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কহু, বাউল সম্রাট পূর্ণদাস গেয়েছেন বীরভূমের বাউলে। আমার বাবা তো এখনো কীর্তন গাইছে, 50 বছরের কাছাকাছি কীর্তন গাইছে এখনো। ছোটবেলা থেকে গান গাইতো, 60-65 বছর বয়স হয়ে গেল প্রায়। আমার বাবা সময় দিতে পারে না খুব একটা, 200-250 দিন শুধু বাইরে বাইরেই বেড়ায়। কিন্তু আমার যখন শিক্ষা জীবন, আমার বাবাও কীর্তন গাইছে, আমার মায়ের খুব নাম ডাক। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মা গাইলে আমি শুনি, গাইবার সাহস পাই না, এত সুন্দর কণ্ঠ মায়ের। রেডিওর বিহাই আর্টিস্ট তখনকার, আকাশবাণী। এখনকার দিনে টিভি রেডিওতে সবাই গান গাইতে পারে বাবা, কারণ সুযোগ আছে এখনকার দিনে বেশি। কিন্তু তখনকার দিনে সহজ ছিল না। এই যেমন আমাদের গান মোবাইলে তো আপনারা দেখতে পারেন, টিভিতেও দেখায়। আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন। নানান চ্যানেল আছে। এই তো রূপসী বাংলায় সুরতাল ছন্দে বলে একটা অনুষ্ঠান পার হলো, আবার আছে, এই সিজন আসছে। ওখানে আমি অতিথি বিচারকের ভূমিকা পেয়েছিলাম। আপনাদের সবার আশীর্বাদ। মানে কীর্তনের বিষয়টা দেখার দায়িত্ব আমার উপর ছিল, আরেকজন কীর্তন গায়িকা অনুরাধা তার উপর ছিল। ওয়ান কীর্তন, ডি ভক্তি, অনেক চ্যানেল আছে দেখায়। আকাশ 8, অনেক কীর্তনে আপনারা হয়তো দেখে থাকবেন। এটা আজকে এখানে কীর্তন করতে আসবো তার 10 মিনিট আগে রঙিন টিভি, নতুন কোনো চ্যানেল খুলেছে রঙিন টিভি, কীর্তন নিয়ে কাজ করতে চাই, ফোন করেছিল। আমি বললাম লন্ডন থেকে আসি, তারপর আপনাদের ওখানে নিশ্চয়ই অনুষ্ঠান করা যাবে, তারা রেকর্ড করবে। তো দেখুন এখনকার দিনে কিন্তু খুব সহজ মা, আমাদেরকেও খুঁজে পেয়ে যায়। আবার আমরাও কিন্তু যদি কোথাও চেষ্টা করি, আমরাও কিন্তু তাদের সন্ধান তাড়াতাড়ি পেয়ে যাই। ডিজিটাল যুগ, খুব সোজা। কিন্তু আমার মায়ের সময় অত সহজ ছিল না। বিরাট গুণের অধিকারী না হলে কারোর সুযোগ ছিল না। আমার মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মাকে অনেক জায়গায় ডাকতো। কিন্তু আমার মা আমার বাবা দুজন যখন কীর্তন গাইছে, আমার যখন শিক্ষা জীবন, আমার মা চিন্তা করলো আমিও যদি স্বামীর মতো বাইরে বাইরে গানটা চালিয়ে যাই, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নারীর জীবন খুব ত্যাগের। পুরুষের জীবনে কর্ম তো করতে হবে, না হলে সমাজে মুখ দেখানো যায় না বাবা। বললো তুমি গানটা চালিয়ে যাও, আমি গান গাইব না, কারণ আমার কৃষ্ণদাসের ভবিষ্যৎ হবে না। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে। তুমি কীর্তন গান করো, ক্রিকেট খেলো, কিংবা ডাক্তারি পড়ো, তোমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষার মান সর্বদা আছে। আমি যেখানে যাই সেখানে বলি, ছেলের শিক্ষার ব্যাপারে, মেয়ের শিক্ষার ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না। শিক্ষিত করুন, অবশ্যই শিক্ষিত করুন। হতে পারে এখনকার দিনকাল যা, শিক্ষার সঠিক মান পাই না, কিন্তু মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় সবাই দেবে, তাই শিক্ষিত করতে হবে অবশ্যই। শিক্ষিত করেছে, 2 টাকা রোজগার যদি ঠিকঠাক নাও করতে পারে, তার ওই শিক্ষার জ্ঞানে তার জীবনে পথ চলাটা সুন্দর হবে। রোজগার কে কত টাকা করছে সেটা নিয়ে কখনো বিচার করবেন না।
জ্ঞানমান হোক, শিক্ষিত হোক, এটা চেষ্টা করুন। আমার মা গান বন্ধ করে দিল, চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো। বাইরে বেড়ানো মানুষটা চার দেওয়ালের গণ্ডিতে নিজেকে আটকে ফেললো। আমি যখন কীর্তন গান শুরু করি প্রথম, আমার সঙ্গে আমার মা আসতো। হ্যাঁ, আঙুল ধরে পথটা চিনিয়েছে। আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। আমি দুর্গাপুরে পড়াশোনা করতাম, আমার মা আমাকে নিয়ে ওখানে থাকতো, আমার বাবা দেশে থাকতো। কেমিস্ট্রি পড়তে পড়তে ওই বিজ্ঞানের সঙ্গে আমার আবার ওই যে বলে না, মহাপ্রভু টেনে নেয়, মহাপ্রভু কৃপা করে। এই ময়না ডালে দেখবেন হাত তুলে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, বলে বাবা তোর হরি নামই হবে, হরি বল। অন্যান্য সব দিক বজায় রেখেছিলাম, কিন্তু এই পথে এত ভালোবাসা পেয়ে গেলাম, এই পথের জন্য আমি সব কিছু পরিত্যাগ করে দিলাম। ভালো চাকরির রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানেও পরিত্যাগ করলাম। হরি বল। একটা মজার কথা বলি, আমার মা যখন কীর্তনের আসরে প্রথম প্রথম আমার সঙ্গে যেত, আমি যেখানেই গান গাইতাম, কীর্তনের শেষে মা আমার জন্য গরম দুধের ব্যবস্থা করে দিত। আমি মাকে বলি, ও মা, এ নতুন নতুন জায়গায় কীর্তন গাইতে আসছি, এ তুমি দুধ পাচ্ছ কোথায়? হ্যাঁ, অনেক জায়গায় কীর্তন গাইতে যাই, চায়ে একটু দুধ জুটে না। জয় রাধে। হরি হরি। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করে একটু চা খাবেন না? জিজ্ঞাসাই করছে খাবেন না, লজ্জার মাথা খেয়ে কি করে বলবো না খাবো? হ্যাঁ গো। তাই বলি তুমি গরম দুধ কোথা থেকে ব্যবস্থা করো? বলে ছেলের গান গাইতে গাইতে গলায় ব্যথা হয়, আর কেউ না বুঝুক, মা তো বুঝে রে। হ্যাঁ, ছেলের কষ্ট দেখলে মা মাটিটা ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। সত্যিই তাই। আমি আমার মায়ের কথা বলে মাতৃ জাতিকে বড় করলাম। মা, আমার মা আমার কাছে যেমন, আপনার মা আপনার কাছে তেমন। মায়ের কোনো বিকল্প হয় না, মা মা হয়। আমি 1 লক্ষ টাকা বডিগার্ড রাখতে পারি, 1 লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড রাখতে পারি, কিন্তু ডাকাত আমার সর্বনাশ করতে ঢুকলে ও বডিগার্ডও পালিয়ে যেতে পারে। টাকার কাছে বডিগার্ডও বিক্রি হয়ে যেতে পারে, কিংবা বডিগার্ড নিজের বডি বাঁচাতে পালিয়ে যেতে পারে। কিন্তু ওই 80 বছরের বুড়ো যার নাম বাবা, সে যতক্ষণ ঘরে আছে না, আমার সর্বনাশ করার আগে ডাকাতের দলের কাছে সে বুকটা পেতে দিয়ে বলবে, আমার খোকাকে কিছু করার আগে আমার সঙ্গে কথা বলবে। সেই মা বাবাকে যেন কখনো কেউ কাঁদাবেন না। আমার চৈতন্য মহাপ্রভু কাঁদায়নি, কৃষ্ণ ভগবানও মা বাবাকে অমর্যাদা করেনি। আপনি মর্যাদা দিন, আপনি সম্মান করুন, মা বাবার আশীর্বাদে আপনার জয় জয় হবে, জয় জয় হবে। আর কারোর কথায় মা বাবাকে কষ্ট দেবেন না, সে যত বড়ই ভালোবাসার মানুষ হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। মেনে চলুন, আপনার আশীর্বাদ মাথায় পড়বে। জয় নিতাই। মাকে প্রণাম করে বলে আশীর্বাদ দাও। এবার আশীর্বাদ করতে গিয়ে সচিমা দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা। সচিমা তো কাঁদতে শুরু করেছে, ও নিমাই, যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সে অঙ্গে ধুলো মাখানো কে? কে ধুলা দিয়েছে? বল বল, কে বা ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? আর কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না। না না, আর যেতে দেব না। তখন অভিমানে সচি বলে, আর যেতে দেব না। অভিমানে সচি বলে, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্রাম ধরে, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্রাম ধরে, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্রাম ধরে, আর যেতে দেব না। রাখবো মোরা মিনার মাঝে, আর যেতে দেব না। রাখবো লীলার মাঝে, আর যেতে দেব না। রাখবো লীলার মাঝে, আর যেতে দেব না। নিমাইয়ের সারা গায়ে ধুলো নিজের আঁচল করে ঝেড়ে দিয়েছে। হরিবোল। ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ধুলি ধূসরিত গদ গদ
এই পদাবলী যিনি রচনা করেছেন তার নামে একবার হাত জোর করুন, এটা কৃতজ্ঞতা জানানো। হে রাধা মোহন কহে পদ করো তহিয়াস, করো তহিয়াস, করো তহিয়াস। এ রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। পদকর্তা রাধা রমন দাস ঠাকুর বলছেন, সচিমা তুমি তোমার নিমাইয়ের সারাঙ্গের ধুলো ঝেড়ে দাও, তোমার প্রাণের নিমাই, আদরের নিমাই, তুমি যত্ন করো, কিন্তু রাঙা চরণ দুটি বাকি রেখো। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে ধরে মিনতি করি, চরণে ছাড়া করো না, না চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না। তুমি পাবো আমি পতিত চরণে ছাড়া। তুমি পাবো না আমি পতিত চরণে ছাড়া করো না। প্রার্থনা করেছেন? অষ্টকালীন কীর্তনের অনেকগুলো লীলা আপনারা শুনলেন, প্রার্থনা করেছেন কি? যদি না করেছেন প্রার্থনাটা করে নিন। কেমন করবেন? হরিদাস ঠাকুরের মতো জন্ম নিয়ে যার তিন কুল গেছে। পুরীধামে যখন হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করে, আর গোবিন্দ নামে এক ভক্ত প্রসাদ এনে দেয় জগন্নাথের, সেই প্রসাদ গ্রহণ করে, সেই সময়কার কথা। গোবিন্দ ভক্ত প্রসাদ এনে দিয়েছে, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গোবিন্দ গিয়ে জানালো নিমাইকে, মানে আমার গৌর হরিকে। মহাপ্রভু তখন গম্ভীরায়, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছে না, এটা শুনেই গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরিদাস ঠাকুরের কাছে, আর এসেই বললেন, হরিদাস জগন্নাথের প্রসাদ তুমি গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর হাত জোর করে গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, গৌর হরি, আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, আজকে আমার জীবনের শেষ দিন, কারণ আমি বুঝতে পেরেছি আজ আমার এই ভব সংসার থেকে চলে যাবার দিন। সাধক বুঝতে পারে তার বিদায়ের দিন। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, গৌর হরি, আজ আমার প্রসাদের দরকার, তবে মন্দিরের জগন্নাথের নয়, আমার সচল জগন্নাথের প্রসাদের দরকার। আমার শরীর থেকে আরেকটু পরেই প্রাণ বেরিয়ে যাবে, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। হে গৌরাঙ্গ, হে মহাপ্রভু, তুমি আমায় কথা দাও, আমার এই ইচ্ছা পূরণ হবে। কি চাও? বলে, আমার যখন প্রাণ বেরিয়ে যাবে আমি নয়নের সম্মুখে তোমায় দেখতে চাই, তোমার মুখের হরিনাম আমি শুনতে চাই, হরিনামে যেন আমার জিহ্বা নড়ে, আর আমার প্রাণ যখন বেরিয়ে যাবে তোমার যুগল চরণ তুমি আমার বুকের মাঝে দিও। এই হলো প্রার্থনা। চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না। ওই চরণে আশাধারী চরণে ছাড়া করো, ওই চরণের আশাধারী চরণে ছাড়া করো না। ওই চরণের আশাধারী চরণ ছাড়া করো না। ওই চরণের আশাধারী চরণে ছাড়া করো না। ওই চরণের আশাধারী চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো, পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণে ছাড়া, তুমি পাবন আমি তুমি নাম ধরেছ পতিত, তুমি পাবন আমি পতি ধরেছ পতিত পাবন। 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 চরণ ছাড়া করো না, এ রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ করতহি হে রাধা মোহন পদ করত হিয়াশ্রে। হে রাধা মোহন পদ করত হিয়াশ্রে। হে রাধা
মোহন পদ করত হিয়াদ রে রাধা মোহন পদ করত হিয়াদ রাধা মোহন পদ করত হিয়াদ হে রাধা মোহন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে মন নিয়ে যাব ভগবানের চরণে, আর দুটি বাহু তুলে সবাই মিলে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी, सखी फिर लौट ना आऊंगी। हे राधे, अगर तुम्हारी कृपा हो मुझे वृंदावन में थोड़ी सी जगह दे दो, मैं वृंदावन में मांग के खाऊंगा, यमुना जल में नहाऊंगा, छोटा सा कुटिया बना के जुगल भजन गाऊंगा। हरि बोल हरि बोल। वृंदावन जाऊंगी, सखी फिर लौट ना आऊंगी। আমি যদি একবার যাই, তুমি এইটুকু কৃপা করো যেন হয় ফিরে না আসতে হয়, না হয় ফিরে না আসতে না হয় এই মায়ার সংসারে। मने चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चले बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चले बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी। मन चढ़े मन चढ़े मन चढ़े बिरह की पीर सकी, वृंदावन जाऊंगी।